আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলতে চলতে আমি চলে এসেছি শ্যামলীতে যে জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আশা ইউনিভার্সিটির ঠিক পিছনের রাস্তাটি, এবং যেখানে অনেক খাবারের দোকানে রয়েছে শ্যামলী পার্ক, এবং তার সামনে বেশ কয়েকটি দোকান আমি দেখতে পাচ্ছি। এখানে আসলে সাধারণত অনেক মানুষ আড্ডা দিতে আসে এবং খেতে আসে। তো এখানে এসে আমি দেখলাম যে চায়ের আড্ডা আল-আমিন টি স্টোর, এই দোকানে এখন আমি কথা বলবো। এবং আসলে চা তো আমাদের সবার প্রিয়, বাঙালিদের চা না হলেই চলে না। তো আজকে এই চায়ের আড্ডার যে দোকান সেই দোকানে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আপনার দোকানে এসেছি। আপনার দোকানে আসলে কি কি ধরনের চা পাওয়া যায়? আমার দোকানে এই যে খাঁটি গরুর দুধের চা আছে, আচ্ছা, রং চা, লেবু, তেঁতুল, মাল্টা, কফি, হরলিক্স এগুলাই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। আসলে কোনটা মানুষ পছন্দ করে আপনার দোকানের চা? আমার এখানে সবচেয়ে বেশি চলে দুধ চাটা আর লেবু চাটা। দুধ চা, লেবু চা যেটা লেবু চা। হ্যাঁ, দুধ চাটা লেবু চা সবচেয়ে বেশি চলে। দোকান শুরু করেন কখন? দোকান শুরু সকাল 8টা 9টা বা 10টার ভিতরে সব ক্লিয়ার থাকে, রাত্রে 12টা 12:30 পর্যন্ত থাকে। তো এই চায়ের আসলে মূল্যগুলো কত করে? চায়ের মূল্য দুধ চা যেমন 15, রং চা 10, তারপরে মাল্টা চা 15, তেঁতুল চা 15, মালাই চা 30, আবার মালাই কাপ যেটা শুধু মালাই ওটা হলো মালাই কাপ 60 টাকা। আচ্ছা আচ্ছা, হরলিক্স চা 30, স্পেশাল লেবু চা ওটা 15। আর এখানে সামনে মেনু কার্ড আছে। মানে সাধারণত রাতের দিকেই আপনার সন্ধ্যার পরেই বিক্রি বেশি হয়? হ্যাঁ, সন্ধ্যার পরেই ভিড় হয় বেশি, তখন পার্কে লোকজন আসে, তখনই লোকজন হয় বেশি। কি চা? অবশ্যই আপনার পেজের মাধ্যমে সবাইকে মানে দাওয়াত দিবেন যাতে আসার জন্য। অবশ্যই অবশ্যই। দুধ চা দিন ভাই, এখানে 100 টাকা দিন। একটা চা দিন 10 টাকা। আচ্ছা, চা বানানোটা শিখলেন কিভাবে? চা বানানোটা ভাই আমি যখন ছোটবেলা থেকে আমি চা দোকানে চাকরি করছিলাম। আমাদের গ্রামে একটা চা দোকান ছিল, ওখানে প্রায় 4.5 বছর থেকে চাকরি করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে একটু অভিজ্ঞতা হয়েছিল। বাট তখনও তো 4 আইটেম জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন 4 আইটেম জানতাম খালি দুধ চা আর রং চা তো ঢুকে। তারপরে ওগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আর এমনকি জায়গায় গেছিলাম, দেখছিলাম, দেখার পরে আমি নিজেই সবকিছু তৈরি করছি। আচ্ছা। তো এখন কি এই দোকানের মালিক আপনি? জি, এটা এখন আমার।
ছোটবেলাতে অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, ইনশাল্লাহ একদিন একটা চায়ের দোকান দিব, নিজে প্রতিষ্ঠিত হমু। যাক আল্লাহ আমারে আজ এ পর্যন্ত আনছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এতটুকু আমি জীবনে ভাবতেও পারি না যে আমি নিজে প্রতিষ্ঠিত, মানে নিজে দোকান দিব। এই চায়ের দোকান থেকে আমি বিদায় নিচ্ছি। চায়ের আড্ডা, আলামিন টি স্টোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্রিয়েটিভ স্পার্ক। আল্লাহ হাফিজ।